আমি এই মুহূর্তে আছি ব্যান্ডেল চার্চের একেবারে ওপরে আর কি। সিঁড়ি দিয়ে উঠে আসতে হয় প্রায় ৩-৪ তলা বাড়ির সমান। আম, এই চার্চের উপরিতলটা, এবং উপর থেকে আশপাশের এলাকাটাগুলো দেখতে দারুণ লাগে। আমি কিছুটা দেখানোর চেষ্টা করছি। উম, আম, যদি আপনারা দেখে বুঝতে পারেন, এক- ছবি তোলার রেস্ট্রিকশন রয়েছে, তার মধ্যেই ফাঁক ফোকর দিয়ে যতটুকু তো ছবি তোলা যায় আর কি। বারে বারে আমাদেরকে বাধা দিচ্ছিল ছবি তোলায়, ভিডিও করায়। যাই হোক, এই হচ্ছে চালের যে চার্চের মূল ভবনটা। আহ, তার একেবারে শীর্ষদেশের ছবি, আহ, আহ, যেখানে সিঁড়ি দিয়ে ধাপে ধাপে উঠে আসতে হয়। আহ, আমরা এবার নামবো। আমি যতটা সম্ভব দেখালাম চার্চের ওপরটা। 1599 সালে এটা পর্তুগিজ আমলে এই চার্চ তৈরি হয়। এবং তারপরে অনেক ঝড়ঝাপটা গেছে এর উপর দিয়ে, এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং অবশ্য দ্রষ্টব্য। পশ্চিমবঙ্গের প্রাচীন চার্চগুলোর মধ্যে একটা, অন্যতম প্রাচীন চার্চ, সম্ভবত প্রাচীনতম চার্চ এটা। ইতিহাসবিদরা ভালো বলতে পারবেন, তবে অন্যতম প্রাচীন তো বটেই। আহ, এই এখান দিয়ে এইভাবে ধাপে ধাপে সিঁড়ি দিয়ে নেমে যেতে হয়। আমরা এখন নামার পথে। আহ, আর তার সঙ্গে বাইরেটাও দেখানোর চেষ্টা করছি, যে আশপাশটা কি সুন্দর লাগে দেখতে। এখানে কিছুক্ষণ দাঁড়ালে মন ভালো হয়ে যেতে বাধ্য। আরেকটা ব্যাপার, নেমে আস্তে আস্তে, চার্চ দিয়ে নেমে আস্তে আস্তে আপনাদেরকে জানাই, সেটা হলো ব্যান্ডেল স্টেশন থেকে যখন টোটো ধরতে হয়, তখন এখানকার টোটো চালকরা পর্যটক থাকতে হাঁক দেন ব্যান্ডেল চার্চ, ইমামবাড়ি, হংসেশ্বরী মন্দির, লাহিড়ী বাবার আশ্রম। মজার ব্যাপার হলো যে প্রথমটা খ্রিস্টানদের কাছে, দ্বিতীয়টা ইমামবাড়ি মুসলিমদের কাছে, এবং হংসেশ্বরী মন্দির বা লাহিড়ী বাবার আশ্রম হিন্দুদের কাছে পবিত্র স্থান। তিনটি পর্যটকদের ঘুরতে খুব ভালো লাগে, তারা আনন্দ পান। অথচ এই ধর্মে ধর্মে কত হানাহানি, বিদ্বেষ, বর্বরতা